আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে এই ভিডিওটা করতেছি এই কারণে বাংলাদেশে যে খুন গুম মানুষ হত্যা, তারপর জনগণের উপর অবিচার, ন্যায্য মূল্যের দাম বাড়ানো, তারপরে আপনার কি বলে যে ওই যে গুম হত্যা লুকিয়ে ফেলা, এগুলো সব হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে কিছু বিএনপি এবং জনসাধারণের জন্য উপহার। ঠিক আছে, তো এই উপহারের প্রেক্ষাপটে উনি উপহারটা সারপ্রাইজ না দিয়ে উনি উপহারটা দিলেন কি চোরের মতো পালিয়ে যাওয়া। এটা কোনো উপহার হলো? এটা ফাজলামো করা। তো যারা ফাজিল, এদের কোনো যোগ্যতা নাই বাংলাদেশে দ্বিতীয়বার ক্ষমতায় বসার। আর যারা ইসলামী শাসনতন্ত্র নষ্ট করে, যারা গণতান্ত্রিক মানুষের অধিকারটুকু, মৌলিক অধিকারটুকু নষ্ট করে, যারা দেশের সম্পদকে লুটেপুটে খেয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে রেখে চলে যায়, তাদেরকে বাংলাদেশে এনে শাস্তি দেওয়া উচিত এবং ফাঁসি কার্যকর করা উচিত। নেক্সট যেন বাংলাদেশে, সেটা খালেদা হোক, তারেক রহমান হোক, সেটা যে হোক না কেন, তারা যাতে এই ধরনের কর্মকাণ্ড করতে না পারে, এই সরকারকে শাস্তি দেওয়ার মাধ্যমে এই যে সবাইকে একটা শিক্ষা দেওয়া উচিত যে বাংলাদেশ সরকার, যে বাংলাদেশের 24 লক্ষ কোটি মানুষ, বাংলাদেশের 24 কোটি মানুষকে যে আগলে রাখবে দায়িত্ব সহকারে, সে নিজেই যদি তাদেরকে জাহান্নামে ঠেলে দিয়ে পালিয়ে যায় তার জান্নাত খোঁজার জন্য অন্য একটা দেশে, ঠিক আছে, তাহলে সে আর দেশের রাজনীতির কি বুঝে? আর সে প্রধানমন্ত্রীর পদের বিষয়টি কি বুঝে? আর তার যোগ্যতাই বা কতটুকু আছে, কি আছে? এই যে আওয়ামী লীগ লাফাচ্ছেন, লাফালাফি করতেছেন, দৌড়াইতেছেন, কই দৌড়াচ্ছেন? আপনি কি বাংলাদেশের বাইরে? আপনি মানুষ নয়? আল্লাহ আপনাকে সৃষ্টি করে নাই? আর আপনি মুসলিম নয়? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমেই তো আল্লাহর নাম নিয়ে শুরু করা সব কিছু। শেখ হাসিনা সে নিজেও ঘুম থেকে উঠে আগে আল্লাহর নাম স্মরণ করে, না হলে তার দায়িত্ব থাকবে না। যা সে খারাপ করতে চাচ্ছে সেটাও করতে পারবে না যদি আল্লাহ তাকে হেল্প না করে। তাহলে উনি এরকম অবৈধ আচরণ করে বাংলাদেশের মানুষকে এত কষ্টের মধ্যে ফেলে রেখে সে যে পালিয়ে গেল, কাজটা কি হলো? এই যে ফুলের মতো তরুণ তরুণ শিশু, হ্যাঁ, এই যে টিয়ার সেল, গোলা বারুদ, তারপর ছিটাগুলি, তারপর তারপর এভরিথিং, অলওয়েজ, যত বোমাবাজির যত এভরিথিং ভাইরাস আছে সব উনি পালিয়ে যাওয়ার আগে ইউজ করলেন প্রশাসনিকের মাধ্যমে। কিন্তু এই বিষয়টা আমি এই জন্য আনলাম যে এখানে বিএনপিও না, আওয়ামী লীগও না, এখানে নিরপেক্ষ, সুস্থ, সুন্দর, শান্তিময়, যাতে মানুষেরা চলতে পারে, খাইতে পারে, ফিরতে পারে। যেমন আগে পকেটে টাকা না থাকলেও মনে একটা সুখ শান্তি থাকতো, তিন বেলা না খেয়েও থাকলেও কোনো দুঃখ নাই। কিন্তু এখন না খাইলেও দুঃখ, খাইলেও দুঃখ। কই যাবেন? আর কেন এরকম হলো? সব দোষী আমরা জনগণের। আমরাই বুঝি না কখন কি করতে হবে, কখন কীভাবে করতে হবে, কীভাবে চালাতে হবে, কী পজিশনে রাখতে হবে, কী পজিশনে যাইতে হবে বা নিতে হবে। তবে আমরা জানার পরও বোকামি করি, এটা ওইটা, টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, বউ পাঁচটা নিয়ে ঘুরবো, এগুলোর পিছনে দৌড়াই। আসুন ভাই, এগুলোর পিছনে না দৌড়ে আল্লাহর পথে ফিরে গিয়ে আমরা ইসলামিক শাসনতন্ত্র কায়েম করার জন্য আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করি। আর বর্তমানে যে পালিয়ে গেছে, সে কিভাবে আর দেশে আসবে? সে লজ্জায় ওর মুখটা কিভাবে দেখাবে? ওর মুখ দেখার আগে তো আমি প্রস্রাব করে দিব ওর মুখে। ওর ওর যদি ছবিও যদি মোবাইলে আসে, মোবাইলে তো প্রস্রাব করে দিব, মোবাইলই তো শেষ, মোবাইল তো ভেঙে চুরে সব শেষ করে দিব। এই সার্কিটের মধ্যে ওর ছবি থাকবে না। ওর ছবি কেন, ওর 14 জনগোষ্ঠীর যত ছবি আছে কিচ্ছু থাকবে না। ওর বাপের দেশ, ওর বাপে স্বাধীন করে গেছে, ওর আব্বার একলার দেশ নাকি আমাদের না?
এদেশে আমরা জন্মাই না, আমরা এদেশের জনগণ না। আমরা কি বাড়াড়ি আসছি নাকি? খালি আওয়ামী লীগ এদেশের দখলদার ব্যক্তি, আর আমরা ভাড়াটি উড়ে আসছি। কই থেকে উড়ে আসলাম? আমরা তো মায়ের পেট থেকে আসছি, আর উনিও তো মায়ের পেট থেকে আসছে। উনি তো বাংলাদেশের, আমরা তো বাংলাদেশি। উনি কি বলতে পারবে উনি আমেরিকার, উনি জাপানের, উনি লন্ডন, উনি কুয়েত, উনি সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, ইউএস, অস্ট্রেলিয়া, হংকং, কন্ডম কোন জায়গার? উনি তো বাংলাদেশের। উনি 3.5 হাত মাটির নিচে যাবে, আর না হয় হিন্দু হয়ে থাকলে ওনারা ফুরে ফেলবে। আর আমরা তো 3.5 হাত মাটির নিচে যাবো, আমরা তো মুসলিম। আর উনি মুসলিম রাষ্ট্রের মধ্যে যে সব আচার আচরণ করতেছে বা বিধিমালা তৈরি করছে, এগুলো আসলে আমার মনে হয় না বাংলাদেশ শান্তি শৃঙ্খলা থাকবে। যদি আপনারা সবাই মিলে চান তো বাংলাদেশটা শান্তি শৃঙ্খলময় থাকতে পারে, তবে জনগণকে পাশে থাকতে হবে। আর এখানে যাতে আওয়ামী কোনো বিষয়, যারা কিছু বুঝে না, তাদেরকে রাজনীতি করার কোনো দরকার নেই। তারা গলায় একটা রশি নিয়ে আর একটা খোঁটা নিয়ে, এই যে রশি দিবে কাদেরকে? যারা দল করে তারা হচ্ছে গরু, আমাম, ওদেরকে রশি লাগাইতে হবে। আর এগুলোর চৌকিদার হচ্ছে শেখ হাসিনা নিজেই। উনি বসে থাকবে কুটি ধরে, আর গরু চলবে, চড়ানো শেষ আড়ালে বেঁধে ফেলবে, নাকি? সেটা না করে আপনি ঘুরে বেড়ায় খাইতেছেন, ওর উপরে ঝাঁপিয়ে পড়তেছেন, এর উপরে ঝাঁপিয়ে পড়তেছেন, একটু 19-20 হলে কথা বলতে পারতেছে না, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আরে আসুন এবার, পুলিশ থাক দূরের কথা, এর থেকে ভালো ভালো ডিফেন্স থাকলেও এরাও আর খানা নেই। এরাও আমাদের চাকরি করতেছে, আমরা কেউ চাকরি করতেছি না। আশা করি আপনাদের সবাইকে আমি বিষয়টা বুঝাতে পারছি। আমাদের চাকরি সবাই করে, আমরা সাধারণ জনগণ। আমিও কাজ করে খাই, সাধারণ কাজ করি, ডেলি কাজ করি, ডেলি হাজিরা। তো আমার মতো অনেক হাজারো লোকের আছে যারা দেশকে ভালোবাসে, কিন্তু দেশকে ভালোবাসার মাধ্যমে দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া, এটা তো ঠিক না। আর দ্বিতীয় কথা হচ্ছে লাফালাফি করে ইসলামতান্ত্রিক বিষয়গুলোকে দূরে ঠেলে দিয়ে আপনি নৈতিক গান, ডান্স, ক্লাব, স্টুডিও, বিভিন্ন আয়োজন, এগুলোর মধ্যে পড়ে থাকেন। আপনার কি খবর আছে রাস্তায় কয়জন টোকাই শুয়ে আছে, রাস্তায় কয়জন না খেয়ে আছে, কয়জন মানুষের ঘরবাড়ি নেই, কয়জন মানুষ চাকরি হারা, কয়জন মানুষ কাজ পাইতেছে না, কয়জন মানুষ বিভ্রান্ত হয়ে আছে, কয়জন মানুষ বেকার থাকার কারণে চুরি করতেছে, ডাকাতি করতেছে, রাহাজানি করতেছে। কেন? তাহলে সরকার কি জন্য দেশে? সেজন্য বলতেছি আপনারা সবাই মিলে আসুন, আমরা শান্তি শৃঙ্খলময়, এই যে ফুল, হ্যাঁ, এটা জিপসান দিয়ে তৈরি। আর আপনি আমি আমরা সবাই আল্লাহর বানানো ফুল। আর আমরা ফুল হয়েও বুঝি না ফুলকে কিভাবে যত্নে রাখতে হয়। আর যত্নে রাখার জন্য মালিককে কিভাবে আমাদেরকে সেক্রিফাইসে রাখতে হবে, সেই সেক্রিফাইসটা মালিককে আমরা শিখাতে পারি নাই। তবে নেক্সটে যে আসুক না কেন তাকে বিষয়টা শিখিয়ে দেওয়া হবে। যদি সে নাও শিখতে চায়, তাহলে ওই যে 71-এর ইতিহাসটা আবার তুলে ধরা হবে। তখন আর কেউ লুকিয়ে পালিয়ে থাকতে পারবে না। আশা করি আমার কথাগুলো আপনারা সবাই বুঝতে পারছেন। আমি ছোট মানুষ, কিছু কথা বললাম প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলো দরকার আছে। কারণ মানুষ তো আমরা। এখানে রাজনীতির বিষয় নিয়ে কেউ খুন খারাপি করবে, মানুষ মেরে ফেলবে, দল আদায় করবে, রাজনীতি আদায় করবে, কোনো তান্ত্রিক বিষয় আদায় করবে, এগুলো খুন খারাপি করে না, এগুলো কথাবার্তার মাধ্যমে, জেতাজেতির মাধ্যমে, হার জিতের মাধ্যমে, পারলে পারবে, না পারলে ঘরে গিয়ে ঘুমাবে। কিন্তু এটা তো আসলে রাজনীতি বলে না, এখানে বলে সন্ত্রাসী। তখন যারাই লুটপাট করবে, যারাই দুর্নীতি করবে, যারাই খারাপ বাজেয়াপ্তের মধ্যে লিপ্ত থাকবে, তারাই হচ্ছে অরিজিনাল চোর, ডাকাত, দুর্নীতিবাজ, গুন্ডা, সুদখোর, সব এরাই, নিজেরাই। সেই জন্য বলতেছি এদের মতো নষ্ট লোকদেরকে বাংলাদেশে আসতে দেওয়া, এবং ওরা বাংলাদেশে পা দেওয়ার আগে ওদের পা দুটো আগে ভালো করে কেটে ঝোলায় রাখতে হবে। কোথায়? প্রেস ক্লাবের সামনে আর সংসদ ভবনের সামনে। নেক্সট টাইম যারা ভবনে ঢুকবে, দেখবে যে আমরা এই ভবনটি থেকে বেমানি করে পালিয়ে গেছিলাম, সেই জন্য আমাদের শাস্তি পা কেটে রেখে দিছে। অন্যরাও সেটা বুঝতে পারবে, তখন তারা সাবধান থাকবে, তাদের পা কাটার থেকে শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে চলা ভালো না? হুম।
আমি সেটাই বলতে চাই। ঠিক আছে, রাখলাম, এই পর্যন্ত রইল। সামনে আরেকটা ভিডিও তৈরি করব যদি আপনাদের পছন্দ হয়।